আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি ভিডিওটা শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো। বাংলাদেশে প্রবাসীরা কিন্তু সৌদি আরবে আসার পরে কিন্তু অনেক সমস্যা জড়িত সৌদি আরবে। একমাত্র বেকার, আর এগুলো কাজ পাচ্ছে না, আর এগুলো কফিলের পেরেশানি, কোম্পানির পেরেশানি। এইগুলি কিন্তু বিরাট সমস্যা। তো এই সমস্যার প্রসঙ্গে কিন্তু আজকে আমি কথা বলব না। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। আমি আজকে জানাবো যে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু আইন পাস হয়েছে। ভালো একটা সুখবর আমাদের প্রবাসীদের জন্য, এবং আইনগুলি কার্যকরী হয়েছে। তো এই কার্যকরী কোন আইনগুলি হয়েছে বলার আগে আমি কিছু কথা আপনাদের মাঝে বলে রাখি। সৌদি আরবে কিন্তু আইন হয়েছে, আপনার মসজিদে আপনি যখন নামাজ পড়তে যাবেন, তারাবি নামাজ পড়তে যাবেন বা এশা নামাজ পড়তে যাবেন বা যে কোনো নামাজ পড়তে যাবেন, নামাজের ভিডিও করা যাবে না, ছবি উঠানো যাবে না। যদি এগুলি করেন আপনি, তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা হতে পারে। এরপরে সৌদি আরবে এই রমজানের উপরে কিন্তু অনেকে ভিক্ষা করে। ভিক্ষা করা যাবে না। আমার ভিডিও আছে ভিক্ষা করার কি সাজা হয়, কি সাজা হতে পারে। ভিক্ষা করলে আপনার এই ধরনের সাজার আয়ত্তে আপনাকে আনা হবে। সৌদি আরবে যারাই থাকেন সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। প্রথমত যে আইনগুলি কার্যকরী হয়েছে, আমি এখন এই প্রসঙ্গে আসছি। প্রথম যখন সৌদি আরবে নতুন আসেন, আসার পরে কিন্তু আপনার 90 দিন কিন্তু ট্রায়াল পিরিয়ড থাকে। এই 90 দিনটি কিন্তু 180 দিন করা হয়েছে। 90 দিন যারা ট্রায়াল পিরিয়ডটা এখন 180 দিন কার্যকর করা হয়েছে। 180 দিনের ভিতরে কিন্তু আপনার কফিল আপনাকে পেপার কন্ট্যাক্ট সবকিছু কিন্তু করতে হবে। আগে ছিল 3 মাস, 90 আগে ছিল 3 মাস, এখন এটা 180 দিনের আয়ত্তে আনা হয়েছে। 80 দিনের ভিতরে আপনার সাথে কন্ট্যাক্ট, পেপার, স্যালারি, কি লেনদেন সম্পূর্ণ যাবতীয় কাজ শেষ করতে হবে। এই সুযোগটা কিন্তু প্রবাসীদের দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনার এই কোম্পানি যখন কাজ করতেছেন, কাজ করতে গিয়ে যখন দেখছেন আপনার কোম্পানি ভালো না, বা কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, আপনার সুযোগ সুবিধা দিচ্ছে না, কথায় কাজে মিল নাই, যেই কাজের কথা বলা ছিল আপনার সাথে ওই কাজ দিচ্ছেন, আপনাকে অন্য কাজ করাচ্ছে, আপনাকে পেরেশানি করছে। আপনি ইচ্ছা করলে 1 মাস আগে আপনি কোম্পানিকে বা কফিলে বলে দিতে পারবেন যে আমি তোমার এখানে কাজ করব না, আমি অন্য ছেড়ে চলে যাব, অন্য জায়গায় কপালা হবো, অন্য কোম্পানিতে আমি কাজ করব। আপনি চলে যেতে পারবেন। আর এই কাজটা যদি আবার কোম্পানি আপনার সাথে করে, আপনাকে আনার পরে, যখন আপনার তার কাজ আপনাকে আনার পরে আপনার কাজ তার পছন্দ হচ্ছে না, বা আপনারা যেই কাজ করাতে চাচ্ছে এই কাজ আপনার হচ্ছে না, বা ওনারা যে কাজের জন্য আপনাকে আনছে এই কাজ আপনি পারেন না, তাহলে 60 দিন আগে 60 দিন আগে মানে 2 মাস আগে আপনাকে বলে দিতে হবে যে তোমাকে আমরা দেশে পাঠাই দিব, আর না হলে তুমি অন্য জায়গায় কপালা হও, আর তুমি কি করবে এখন করো। এটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই আইনগুলি কিন্তু কার্যকরী হয়ে গেছে। এরপরে দিয়া আপনি যখন আসার পরে আপনাকে কাজ দিল, সবকিছু দিলে, কিন্তু আপনার বাসস্থান থাকা আপনার ঠিক মতো দিল না। যেমন আপনার কাজ করেন এক জায়গায়, আর আপনার থাকতে দিছে অনেক দূর। এখন আসা যাওয়ার যে খরচ কোম্পানি বহন করছে না, বা রুম ভাড়া কোম্পানি বহন করছে না, তাইলে আপনি কি করবেন? করণীয় কি? আপনার কোম্পানির সাথে আলোচনা করতে করতে হবে যে এইটা কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় এই আইনটাও কার্যকরী করছে, কোম্পানি দিতে বাধ্য থাকিবে। অনেক কোম্পানি কিন্তু দেয়। বেশিরভাগ কোম্পানি কিন্তু সৌদি আরবে থাকার জায়গা এবং যানবাহনের যাতায়াত ওনারা নিজের গাড়ি দিয়ে বহন করে স্টাফ। বা যদি দূর হয় বা নিজের গাড়ি যদি না থাকে, তাহলে কিন্তু এই খরচটা তারা বহন করে। তা আপনি এই খরচটা তাদের কাছ থেকে নিবেন, তাদের কাছ থেকে নিবেন এবং তাদেরকে বাধ্য করবেন। যদি না হয় তাহলে আপনি ভয় পাবেন না। মানব সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু বলা আছে, যে কোনো শ্রমিক, যে কোনো কর্মী সৌদি, যে কোনো প্রবাসী, সে আমাদের কাছে আইসা তার আর্জি জানাতে পারে। সে অ্যাপার্টমেন্ট নিয়ে আমাদের কাছে আসবে। আসার পর তার সমস্যা কি, কোম্পানি তার সাথে কি সমস্যা হয়েছে, কোম্পানি কি কথা ছিল, কি কন্ট্যাক্ট ছিল, এবং এগুলিতে কি সে পাইছে, কি পায় নাই, সুযোগ সুবিধা সম্পূর্ণ তুলে ধরতে পারে। তুলে ধরে কোম্পানির নামে মামলা করতে পারে। ভয় পাবেন না। মামলা করলে যে কোম্পানি আপনি দেশে পাঠা দেবেন না, মামলা করলে আপনি কোম্পানি দেশে পাঠাতে পারবেন না। যখন মামলা করে দিবেন, তখন কিন্তু কোম্পানি তারা কল করবে, কোম্পানিকে যাবে, সমস্যা কি, তোমার শ্রমিক কেন তোমার মামলা করছে, কি বেতন দাও নাই ঠিক মতো, না থাকার জায়গা দাও নাই, না খাবার টাকা দাও নাই, না তাকে কাজ, যেই কাজের কথা ছিল সেই কাজ দাও নাই, আপনি শক্ত হবেন। বর্তমানে কিন্তু সৌদি সরকার অত্যন্ত ভালো, এবং আমাদের মক্তবে আমেল বলেন, জাওয়াজত বলেন, এবং সব সব সেক্টরই কিন্তু প্রবাসীদের থেকে, সব সেক্টর কিন্তু প্রবাসীদেরকে সাপোর্ট দেয়। এই সেক্টরগুলিতে বলা আছে, যদি কোনো প্রবাসী কর্মী ফরিয়াদ নিয়ে আসে, বা প্রবাসী কর্মী যদি কোনো কমপ্লেন নিয়ে আসে বা অভিযোগ নিয়ে আসে, এগুলি অভিযোগ শুনবা, শোনার পর অভিযোগটা কার্যকারী করবা। সে সৌদি নাগরিক, সে সৌদি নাগরিক, আর সেই লোক আজনবী, এই জন্য তার ন্যায় বিচার পাবে না। ন্যায় বিচার বর্তমানে পাচ্ছে। আপনার 100, 150, 200 এবং 1200, 1300 পর্যন্ত অভিযোগ আসে। এর মধ্যে 2-3টা শুধু অভিযোগ মিসিং হয়, বাকিগুলি কিন্তু
আমাদের প্রবাসীদের পক্ষে কিন্তু আসছে। আপনি ভয় না পাইয়া, না ঘাবড়াইয়া এই যে আইনগুলি কার্যকরী হয়েছে এর দায়িত্বে যদি আপনি একটা সুবিধা হয়, আপনি আওয়াজ উঠাবেন। উঠাইয়া আমি শ্রম মন্ত্রণালয়ে যান, নাহলে জাওয়াতে যান, যে কোনো জায়গায় বা থানায় যান, যে আপনি অভিযোগটা করেন। করলে আপনার পক্ষে ইনশাল্লাহ, তবে এভিডেন্স লাগবে, আপনার প্রমাণপত্র লাগবে, কাগজপত্র লাগবে। আসলে কি দেয় কিনা এই প্রমাণ আপনি সংগ্রহ করে যাবেন। প্রমাণ ছাড়া আপনি যাবেন না। যখন আপনার আসবে এই সমস্যাটা, তখনই কিন্তু আওয়াজ উঠাবেন। আবার যখন সমস্যাটা আপনি পেয়ে গেছেন 6 মাস 9 মাস পর 1 বছর আওয়াজ উঠাইলে আপনি তখন কিন্তু তারা বলবে যে এতদিন তুমি অভিযোগ করলে না কেন, এখন অভিযোগ করতে আসছো। তো যখন আপনার সমস্যাটা হবে তখনই কিন্তু আপনি এই সম্পূর্ণ প্রমাণ লইয়া গিয়ে আপনি অভিযোগটা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার একটা অনুরোধ হবে, প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে আছে। দেখে সে উপকৃত হবে এবং সে বুঝতে পারবে তার করণীয় কি। আর ভিডিওটা যদি ভালো লাগে, আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর আমাকে সাপোর্ট দিবেন, সদস্য হন। আর আমাকে আপনারা উৎসাহিত করুন। আমি সৌদি আরবে সব কাজ করে থাকি ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ